দেশে ফিরাই আনতে হবে, সরকারের কোষাগারে জমা দিতে হবে, বৈষম্যহীন ভাবে বাংলাদেশের উন্নয়নে এগুলাকে কাজে লাগাতে হবে। কেন বৈষম্যহীন বললাম? এর আগে যার বাড়ি যেখানে হোক না রোডের বদলে বাস, কিন্তু উন্নয়ন সব সেখানে। এই নরসিংদী জেলা 25 লক্ষ মানুষের জেলা, কার্যত এটি একটা ইন্ডাস্ট্রিয়াল টাউন, সারা জেলাটাই একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এখানে লক্ষ লক্ষ মানুষ শ্রম বিনিয়োগ করে উপার্জন করেন, তারা চুরি ডাকাতি করেন না। এই মানুষগুলো অসুস্থ হলে, আহত হলে তাদের চিকিৎসার জন্য উপযুক্ত কোনো ব্যবস্থা নরসিংদীতে নেই। ঢাকা মহানগরীতে 4-5টা মেডিকেল কলেজ গড়া যায়, নরসিংদীতে একটা মেডিকেল কলেজ হতে পারে না? তাহলে এই মানুষগুলোকে হাঁসফাঁস করে ঢাকার দিকে দৌড়াতে হতো না। অনেক সময় ক্রিটিক্যালি ইনজিওর্ড অনেক মানুষ ঢাকায় যাওয়ার পথেই মৃত্যুবরণ করে, চিকিৎসাটাও তার কপালে জুটে না। আপনারা কি নরসিংদীবাসী একটা মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপনারা চান? আপনাদের সাথে আমিও চাই। বর্তমান সরকারকে আমি অনুরোধ করব, মেহেরবানি করে গণবসতির এই বাংলাদেশে আগামী এক থেকে উন্নয়ন বাজেটে যদি আর একটা মেডিকেল কলেজ বাংলাদেশে করার আপনারা সিদ্ধান্ত গ্রহণ করেন, এটা যেন নরসিংদীতে হয়। যদি আপনারা না করার চিন্তা করেন, আমি বলবো আপনাদের চিন্তা করা উচিত এবং পর্যায়ক্রমে এই ধরনের জেলা যেগুলো আছে যেখানে কোনো মেডিকেল কলেজ নেই, সেখানে একটা করে মেডিকেল কলেজ গড়ে তুলুন। আমি এটা বলতে পারবো না 3 উপজেলার যে জেলা সেখান থেকে ইউনিভার্সিটি নিয়ে অমুক জায়গায় দিয়ে দেন। আমি এটা বলতে পারবো না মেডিকেল কলেজ ওখান থেকে সরাই নিয়ে আসেন। আমি বিশ্বাস করি ওইটাও বাংলাদেশের অংশ, ওখানে থাক। না হয় কিছু ডিসপ্যারিটি হয়েছে, বৈষম্য হয়ে জনগণের টাকা ওখানে সব নিয়ে ডাম্পিং করা হয়েছে। তারপরে আমি ওই এলাকার মানুষকেও সম্মান করি, থাক ওখানে থাক। কিন্তু যারা বঞ্চিত, বঞ্চিতের দিকে যেন এই সরকার প্রথমে নজরটা দেয়। আমরা জানি তাদের মেয়াদ দীর্ঘ নয়, অতি অল্প সময়ে তাদেরকে সব কাজ গুছাতে হবে, খুনিদের বিচার করতে হবে, প্রয়োজনীয় সংস্কার সাধন করতে হবে, তারপরে একটা সুষ্ঠু নির্বাচনও দিতে হবে। এই 3টা দাবি আমার দাবি না, এটা জনগণের দাবি। সম্মানিত ভাইয়েরা, কিন্তু যতটুকুই সময় পান কিছু কাজ তো আপনাদেরকে করতেই হচ্ছে, দৈনন্দিন কিছু কাজ আর উন্নয়নের কিছু কাজ। সেই কাজগুলা আপনারা যেন আবার নতুন করে কোনো বেইনসাফি না করেন, ইনসাফের ভিত্তিতে করবেন। আমাদের সন্তানেরা জীবন দিল, 24-এর গণহত্যায় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হলো, অনেকগুলা লাশের আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না। আমরা কিভাবে পাবো? এই লাশগুলার খবর নিতে গিয়ে এখন দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকার আশুলিয়ায় ট্রাক সারিবদ্ধ, লাশ ছুড়ে মারা হয়েছে ট্রাকের উপর, ছিটিয়ে দেওয়া হয়েছে এই লাশগুলার উপর পেট্রোল, ধরিয়ে দেওয়া হয়েছে আগুন, বানিয়ে ফেলা হয়েছে ছাই। এদের পরিচয় কোথায় পাবো বলেন? 3 এবং 4 তারিখ আগস্ট মাসের এই 2 দিন ইন্টারনেট বন্ধ করে ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাদেরকে গুম করা হয়েছে সেই লাশগুলা তুলে নিয়ে গুম করে ফেলা হয়েছে। এদের হদিস কে পাবে? আজকে তাই যেখানেই যাই কিছু সন্তান হারানো মা বাপের কান্না শুনতে পাই, স্বামী হারা আমার বোনটির কান্না শুনতে পাই, বাপ হারা সন্তানের কান্না শুনতে পাই। তাদের একই কথা, আমাদের আপনজনটা কি বেঁচে আছে? যদি বেঁচে থাকে সে কোথায়? আর যদি বেঁচে নাই থাকে তার কবরটা কোথায়? অন্তত কবরটা আমাদেরকে দেখাই দেন। আমরা তাদের কবরটা দেখে কিছু প্রশান্তি নেই। এই জাতি তো কবরের সন্ধান দিতে পারছে না, যেহেতু ছাই বানিয়ে ফেলা হয়েছে, যেহেতু গুম করে ফেলা হয়েছে অসংখ্য লাশ। এই বেদনা অন্তরে নিয়ে দেশবাসী আগামীর দিকে তাকিয়ে আছে।
এত রক্ত, এত জীবন, এত পঙ্গুত্ব, এত ভারী পূজা, এত দায়িত্ব এই জাতির কাঁধে। এই জাতি আশা করে এই রক্ত বাংলাদেশের বুক থেকে সমস্ত অন্যায় অপরাধ, বৈষম্য, দুর্নীতি সবকিছুকে পাক সাফ করে দেবে। 5 তারিখের পরে ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদীতে এখন আর কেউ চাঁদাবাজি করে না। মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রির মালিক যারা, তাদের কাছে গিয়ে বলে না, শান্তিতে যদি ব্যবসা করতে চান মাসে মাসে এত টাকা দিয়ে তারপরে ব্যবসা করবেন। ছোট একজন পানের দোকানদার, হকার, এই বেটা এখানে যদি বসতে চাও, পান বিক্রি করতে চাও, সকালবেলার খাজনা দিয়ে তারপরে বসো। অসহায় মানুষ ভিক্ষার বাটি হাতে নিয়ে বসে, বলে এই ভিক্ষা তো করবা, কোথায় বসেছো জানো? এখানে ভিক্ষা করতে হলে খাজনা দিতে হবে। এই বাজে ঘাটে ঘাটে চাঁদা, জনে জনে চাঁদা অতিষ্ঠ। আপনি একটা বাড়ি বানাবেন, দেখবেন যে মানবরূপী দানবরা এসে হাজির হয়ে বলবে, চাচা, বড় ভাই বাড়ি বানান, অসুবিধা নাই, আমাদের দিকে তাকাতে হবে। তো উনি বুঝতে পারছে না যে কোথায় তো বলছে, তো আবার তাকাবো। বলে যে হ্যাঁ, আপনাদেরকে ধরতে পারছে। এই ধরনের দেখা না। তাইলে কি ধরনের দেখা? জানেন তো এখানে আমাদের বড় ভাইরা আছে, আমরা তাদের সাথে চলি, আমাদেরও কিছু বিষয় আসা আছে, খরচপাতি আছে, এটা একটু দেখতে হবে। তিনি বলেন, বাবা আমি তো আমার বৈধ জমিতে, বৈধ আয়ের সঞ্চয় থেকে আমি বাড়ি তৈরি করছি, অথবা ব্যাংক লোন দিয়ে বাড়ি তৈরি করছি, আপনাকে আমি চাঁদা দেবো কেন? ঠিক আছে, আগামীকাল থেকে টের পাবেন কিভাবে বাড়ি বানান। আপনাদের এলাকায় তো সমস্যা নাই। ও বাবা, এগুলো এখানে আসে, সবই আছে। তাহলে আমাদের সন্তানেরা কি এই জন্য জীবন দিয়েছে? দেয় নাই। আমরা আল্লাহর নামে শপথ করে বলছি, হে সন্তানেরা, তোমরা যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, জাতিকে ঋণী করে মুক্তি দিয়েছো, শ্বাস রুদ্ধ করে এই জাতিকে আমরা কথা দিচ্ছি, তোমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের আপোষহীন লড়াই চলবে। এই সমাজ থেকে চাঁদা, দুর্নীতি, দুঃশাসন যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা যে স্লোগান দিয়েছো সেই স্লোগান আমাদেরও স্লোগান। তোমরা স্লোগান দিয়ে জানিয়ে দিয়েছো, এখনো স্লোগান দিচ্ছ, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হ্যাঁ, তোমাদের স্বপ্নের বাংলাদেশ করে দেওয়া পর্যন্ত তোমাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই যুবকদেরকে অভিনন্দন জানাই, তোমরা দুঃশব্দকে সাধন করেছো, তোমরা আমাদের জাতীয় বীর। যারা জীবন দিয়েছে, আল্লাহর দরবারে দোয়া করি, হে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো, তাদের পরিবারকে তুমি সান্ত্বনা দান করো, আহতদেরকে তুমি সুস্থতার নিয়ামত দান করো, আর তাদের রেখে যাওয়া আমানত আমাদের ঘাড়ের উপর এর দায়িত্ব পালন করার তৌফিক আমাদেরকে দান করো। সম্মানিত ভাইয়েরা, অবশ্যই নির্বাচন হতে হবে বাংলাদেশে, কিন্তু যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে বেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটা নির্বাচন আমরা চাই। নরসিংদীবাসী আপনারাও কি চান? শিওর আপনারা চান? তাহলে কোন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকুন। এটা সহজে আসবে না, আমরা বুঝতে পারছি। একটা ধাক্কা 24 জুলাই আগস্টে দেওয়া হয়েছে, আর একটা ধাক্কা এই জাতিকে দিতে হবে। আর সত্যিকারের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে, দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছেন তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। যে সমস্ত লোকেরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় না, এই যুবকদেরকে তালিকাভুক্ত করতে হবে। এই জুলাই আগস্টের আন্দোলন সফল করতে সারা বিশ্ব বাংলাদেশের সাথে হাত মিলিয়ে একটা কাজ ছিল। জেলে আমরা যেমন বাংলাদেশে ছিলাম, এই আন্দোলন করতে গিয়ে বিদেশে আমাদের ভাইয়েরা জেলে গিয়েছে।
তারা একই সাথে আমাদের সাথে যুদ্ধ করেছে, রিমিটেন্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্ল্যাগ দেখিয়েছিল। আমরা তাদেরকেও স্যালিউট জানাই। আমরা চাই তাদেরও প্রত্যেকটি প্রবাসী ভাই এবং বোনের এই নির্বাচনেই তাদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এরপরে মাঠ প্রশাসনে যারা আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের পয়সায় কেনা ভুলে গেছে, জনগণের বুকে বিঁধেছে, আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কথা একদম সাফ, এখানে কোনো ধানাই বানাই নেই। তিনি প্রশাসনের যে পর্যায়ে থাকুন না কেন, কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন তাদেরকে আমরা কথা দিচ্ছি, তোমাদের দায়িত্ব পালনে তোমাদের হাতে হাত মিলিয়ে দেশবাসী কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাতে ইসলামের বিরুদ্ধে অনেক অপবাদ রটানো হয়। আমি জিজ্ঞেস করি, বাংলাদেশ জামাতে ইসলামের লোকেরা কি অন্য কোনো দেশ থেকে এখানে এসেছে? এখানেই তাদের জন্ম হয়েছে, আপনাদের সাথে বড় হয়েছে, আপনাদের সাথে বসবাস করে। তাদের চরিত্রের সার্টিফিকেট দেওয়ার জন্য আপনারাই যথেষ্ট। তবে আমি এটা দাবি করছি না যে আমরা নিষ্পাপ, কোনো ভুল করি না। আমরা মানুষ, আমাদের পাপ হইতে পারে, ভুল হইতে পারে। পাপ হলে আল্লাহর কাছে মাপ চাইব, ভুল হলে যার কাছে ভুল হয়েছে তার কাছে ক্ষমা চাইব। বন্ধু যদি আমাদেরকে আমাদের ভুল ধরিয়ে দেন, আমরা তার কাছে কৃতজ্ঞ থাকি। তিনি যদি ইতিবাচক ভাবে ধরিয়ে দেন, আমরা বেশি কৃতজ্ঞ হব। তিনি যদি তার ভাষায় নেতিবাচক ভাবে ধরিয়ে দেন, আমাদের আপত্তি নাই, আমরা সহযোগিতা চাই। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ করতে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, নারী পুরুষ নির্বিশেষে, ঘরে বাইরে কর্মস্থলে সকল জায়গায় নিরাপত্তা এবং মর্যাদার সাথে তার দায়িত্ব পালন করবে, গর্বিত একজন নাগরিক হিসাবে পরিচয় দিবে। নির্বিশেষে সমস্ত মানুষ তার কর্ম পালন করবে, কিন্তু তার ধর্মে অন্য কেউ হস্তক্ষেপ করার সাহস করবে না। আমরা এমন একটা মানবিক বাংলাদেশ চাই। সেই বাংলাদেশটা করতে গিয়ে আপনারা সবাই প্রস্তুত? আমাদেরকে সাহায্য করতে প্রস্তুত? কারো হাত উঠলো, কারো উঠলো না, বুঝতে পারলাম না। মাশাআল্লাহ, এখন দুই হাত একসাথে। আপনাদেরকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আমরা সেই বাংলাদেশ করতে চাই যতক্ষণ পর্যন্ত আপনারা বাংলাদেশ জামাতে ইসলামীকে ন্যায়ের উপর, দেশপ্রেমের উপর আপোষহীন পাবেন, কল্যাণকর কাজে দেখবেন, জনকল্যাণকর কাজে তাদেরকে আপনাদের পাশে পাবেন, এবং আগামীর বাংলাদেশ গঠনে তাদের উপর আস্থা রাখার মতো আপনারা সামনে পাবেন। ততক্ষণ পর্যন্ত আপনাদের ভালোবাসা আমরা চাই, আপনাদের দোয়া চাই, সমর্থন চাই, আপনাদেরকে পাশে চাই। আপনাদের বুকে আমাদের জন্য একটু জায়গা চাই। আপনারা বুকে এই জায়গাটা করে দিতে পারবেন? যদি এই জায়গাটা করে দিতে পারেন, আমরা আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমাদের সকল আল্লাহর দেওয়া সকল শক্তির বিনিময়ে আমরা আপনাদের গল্পের, স্বপ্নের সেই মানবিক বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ।